2026-এর ফর্মুলা 1 হবে আরও ক্ষিপ্র, প্রযুক্তিগতভাবে হবে উন্নত এবং পরিবেশের প্রতি দায়বদ্ধ। নতুন নিয়ম ও কৌশল চালু হলে রেসিং স্পোর্টসের ইতিহাসে এটি একটি মাইলফলক হিসেবে জায়গা করে নেবে। 2026 সালে ফর্মুলা 1-এর সবচেয়ে বড় পরিবর্তন হলো গাড়িগুলোর আকৃতি। এবারের গাড়িগুলো হবে ছোট, হালকা ও আকর্ষণীয়। নতুন নীতিমালায় মোটর স্পোর্টস ইঞ্জিনিয়াররা গাড়ির দৈর্ঘ্য প্রস্থ কমিয়ে 30 কেজি ওজন কমানো এবং মোট 100 মিলিমিটার প্রস্থ কমানোর প্রস্তাব পেশ করেছেন, যার ফলে গাড়িগুলি হবে আরও শক্তিশালী। 2026 সালে পাওয়ার ইউনিটেও আসছে বড় পরিবর্তন। বর্তমান V6 হাইব্রিড ইঞ্জিন থাকবে ঠিকই, কিন্তু ইলেকট্রিক শক্তির অংশ বাড়ছে প্রায় 50% এবং এটি বিদ্যুৎ সাশ্রয়ী হবে, যা নেট জিরো কার্বনের লক্ষ্যকে সামনে রাখার একটি বড় পদক্ষেপ। ডিআরএস বা ড্র্যাগ রিডাকশন সিস্টেম, যা ফর্মুলা 1-এর প্রধান ওভারটেকিং টুল, 2026-এ তা বদলে দেওয়া হচ্ছে পুরোপুরি। আর এর বদলে আসছে মুভেবল ফ্রন্ট ও রিয়ার উইংসের অ্যাক্টিভ অ্যারোডাইনামিক সিস্টেম, যেটা রেসের সময়ে স্ট্রেইট ও কর্নারে আলাদা মোডে ব্যবহার করা যাবে। নতুন নিয়মে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। এতে নবায়নযোগ্য শক্তির ব্যবহার বাড়বে এবং গাড়ির নিরাপত্তা হবে আরও শক্ত। আরেকটি উল্লেখযোগ্য দিক, খরচ নিয়ন্ত্রণ ও টেকসই ফুয়েল ব্যবহারের মাধ্যমে ফর্মুলা 1 হয়ে উঠবে আরও পরিবেশ বান্ধব। এছাড়া FIA 2026-এর জন্য নতুন লিভারি রুলও ঘোষণা করেছে। এবার প্রতিটি গাড়ির 55% অংশে টিমের লোগো ও রং থাকতে হবে, যা ভিজুয়াল আইডেন্টিটি বাড়াবে। একই সঙ্গে ড্রাইভাররা চাইলে রেসিং নম্বরও পরিবর্তন করতে পারবে, যা আগে কেবল চ্যাম্পিয়নদের জন্য প্রযোজ্য ছিল। 2026 মৌসুম শুরু হলে কিভাবে নতুন গাড়ি ও নতুন নিয়ম চালু হবে, প্রতিযোগিতায় সেই দিকেই এখন গোটা বিশ্বের চোখ। ফারহান ইহসান, এখন।